বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 28/7/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি আপনাদেরই কান্তা আপা। আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা আসবেন আপনাদের বিয়ে শাদীর ব্যাপারে। হয়তো আপনার ঘরে ছেলে মেয়ে আছে, আরেকজনের ঘরে আছে, বা আপনার ঘরে নেই আরেকজনের কাছে আছে। আপনারা এই ভিডিওটা ছড়িয়ে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের অফিসটা হচ্ছে হাউস নাম্বার 8, ব্লক বি, মেন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি: 01783544124। আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01971860261। এগুলি হচ্ছে হোয়াটসঅ্যাপে পাবেন। আর ইমেল নাম্বার তো আছে lion121kanta@gmail.com। আসলে আমি এই মুহূর্তে আপনাদের মাঝে আসার একটাই কারণ, আজকে আসলে দুপুরে লাঞ্চ ছিল একটা বাসায়, ওনারা ইনভাইট করেছে। এটা কিন্তু অনেক বড় একটা, আপনারা হয়তো এই বিয়ে শাদীটা খুব সিম্পল মনে করেন, কিন্তু এই বিয়ের মাধ্যমেই কিন্তু আপনার মানে জীবন শুরু। বিয়ে না হলে আপনি কখনো কোনো একটা সাকসেস লেডি না, সাকসেস পুরুষ না, আপনার সন্তান থাকলো না, আপনার ফ্যামিলি হলো না, আপনি পিএইচডি ডিগ্রি সব নিয়ে নিলেন, আপনি সুন্দরী ওভারঅল, কিন্তু আপনার পরিবারের শান্তি নাই, সেটাও কিন্তু সাকসেস জীবন বলা যায় না। তাই আপনাদের অবশ্যই পরিবার গঠন করতে হবে। আর পরিবার গঠনের প্রথম ধাপটাই হচ্ছে আমাদের মতো, যদি আপনাদের নিজস্ব পছন্দ না থাকে, আমাদের মতো যারা সৎভাবে আমরা আপনাদেরকে সেবা দিই, সেসব জায়গায় আপনারা একটু দেখে আপনাদের বায়োডাটার ছবি দিতে পারেন। ওরে বাবারে, ফোন আসছে। হ্যালো, হ্যাঁ তো, হ্যালো, হ্যাঁ আমি একটু ভিডিও কলে আছি, আমি একটু লাইনে আছি, একটু পরে কথা বলো, দাঁড়াও, ভিডিও করতেছি। ছেলে ফোন করলো। তো এই আর কি, এই যে আরেকটা মেয়ে ফোন দিয়ে ফেলছে অলরেডি। ও হচ্ছে টঙ্গিতে বাসা, ওর নামে 3 কাঠা জমি আছে। মেয়েটা বিবিএ করতেছে, খুব ভদ্র মেয়ে দেখলাম। যে আন্টি আমাকে একটা ভালো একটা ছেলে দেন। এখন কি ধরবো? ওহো, কোনটা রেখে কোনটা ধরবো, এইটাই সমস্যা হয়। যাক, হ্যালো, 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 হ্যাঁ আমি একটু ভিডিও করতেছি, তো একটু পরে কথা বলি তোমার সাথে, হ্যাঁ। আমি বেশিক্ষণ থাকবো না, কারণ আমার একটা জরুরি জায়গায় যেতে হবে। তো আজকে যাদের বাসায় ইনভাইট ছিল, ওনার গুলশানে হচ্ছে প্রায় 12 তলা বাড়ি, এই বনশ্রীতে 11 তলা। এগুলি বলতেছি কেন? আল্লাহর দান, আল্লাহ দিয়েছে তাকে। ঢাকা শহরের সব এলাকাতেই তার 10 তলা 20 তলা করে টাওয়ারও আছে। উনি হচ্ছে অনেক বড় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারের, এবং উনি সব তার যে পজিশন, সেটা আল্লাহর তরফ থেকে আসছে অবশ্যই। মেয়েও অপূর্ব সুন্দরী, কিন্তু মেয়ের বয়স হচ্ছে 2 লেভেলস করে সে লন্ডনে ব্যারিস্টারি কমপ্লিট। এই যে আগস্টে যে সে মনে হয় কনভোকেশন আনবে। তো মেয়ের বাবা ভাবলো যে তার এক ফ্রেন্ড দিছে, জাতিসংঘের এক ফ্রেন্ড, তাকে নাম্বারটা দিছে। তো উনি আমাকে ইনভাইট করে তাদের বাসায় গেলাম। এত এক্সক্লুসিভ পরিবার, বাবা মা, ভাইয়ের বউ আর একটা গ্রুপ অফ কোম্পানি মালিকের মেয়ে। এত সুন্দর একটা পরিবার, আল্লাহ যাতে তাদেরকে আশা পূর্ণ করে। তো মেয়েটা 2003-এ জন্ম, 5 ফিট 7 লম্বা। মেয়ে তো অনেক সুন্দর, কিন্তু সে হিজাব করে, সে ধার্মিক, ছোটবেলা থেকেই নাকি ধার্মিক। তো এই মেয়েটার জন্য উনি বলছে যে হয় ব্যবসায়ী হোক, বাংলাদেশে থাকবে, কারণ মেয়ের নামে তার প্রপার্টি টোপার্টি, এই ব্যারিস্টারের সম্পূর্ণ সব কিছু তৈরি করে দিচ্ছে, ওখানে সে কাজ করবে। তো উনি বলছে যে ছেলেটা অবশ্যই মেধাবী হতে হবে, প্লাস ব্যারিস্টার তার প্রফেশনের সাথে হতে পারে, না হতে পারে, বা গ্রুপ অফ কোম্পানি মালিকের ছেলেই চায় দেশে দেশে সেটেল হবে, এরকম চাচ্ছে। আমি অনুরোধ করছি যারা আসলে এই জীবনসঙ্গী, আর বিশেষ করে মেয়ের বাবার কথা শুনে আমি অবাক হলাম। মেয়ের লন্ডনের মতো জায়গায় থেকে সে হিজাব করে, ধার্মিক, এবং সে ওখানে তাহাজ্জুদ পড়ে। দেখেন, আল্লাহ ওই সব জায়গায় কিন্তু ইসলাম নেই, আমরা ইসলাম প্রচার করি ওখানে।
ওখানে থেকে যে কিনা এরকম নামাজি ভদ্র থাকতে পারে, আর আমরা এই দেশে থেকে আমাদের ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, আমরা কেন মানবো না? হ্যাঁ, আমরা একটু ফ্যাশন করি, বাট এটা কি আল্লাহর কাছে মাপ চাই, দোয়া চাই আপনাদের। তো এই মেয়েটার জন্য একটা অবশ্যই বেটার একটা পাত্ররা যোগাযোগ করেন, তো আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমি বলতাম না, বলতে বাধ্য হলাম, কারণ এখনকার যুগে মানুষ যদি শ্বশুরের থাকে আর বাবার থাকে তাইলেই কিন্তু পুরা গর্জিয়াস লাইফ ডিল করতে পারে। আমার অনেক ভাই বোনরা বুঝেই না, বিশেষ করে আমার ভাইরা বলছে কিচ্ছু চাই না, ডিগ্রির দরকার নাই, শুধু সুন্দরী মেয়ে দেন। সুন্দরী মেয়ে দেই, আমরা দেই বা আরেকজনে দেই, তখন তো এই ভালো ভালো ছেলেগুলি সুন্দরী দেখে বিয়ে করে পরে দেখে সমস্যা। এটা কিন্তু প্রতিদিনই হচ্ছে। আমি সেটার জন্য আমি আমি সবাই প্রতি আমার একটাই মেসেজ থাকবে, আপনারা যাকে বিয়ে করাবেন, বিশেষ করে ছেলেরা, পরিবারটা ভালো দেখবেন, এবং মেয়েটা অন্য কোথাও কোনো অ্যাফেয়ার থাকলে এখন আর যোগাযোগ করবেন না, কারণ এখনকার অ্যাফেয়ারগুলি খুবই গভীর হয়, ওরা ভুলতেও পারে না। বিশেষ করে ছেলেদেরও, মেয়েদেরকেও বলছি, যেই ছেলে কোথাও অ্যাফেয়ারে জড়িত সেই ছেলেগুলিকে বিয়ে করবেন না, তারা ভুলতেও সমস্যা হয়, তখন ওরা প্রথম রাতে ওদের সমস্যা হয়ে যায়। তো সেজন্য যাচাই বাছাই করে আপনারা কাজ করবেন, একটু খোঁজ করবেন। আর আমি গ্যারান্টি দিচ্ছি, হ্যাঁ, তাদের পছন্দ থাকলে এত আমাদের কাছে আসার কোনো প্রয়োজন নাই, সেজন্য আমি গ্যারান্টি দিতে পারি। তো এই মেয়েটার জন্য আজকে এটাই বিজ্ঞাপন দিলাম। আপনারা সবাই আসবেন আমাদের অফিসে, চায়ের দাওয়াত, কফির দাওয়াত রইল। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন যাতে এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে মানুষের কল্যাণ করতে পারি। দেখেন, কিছুই কিন্তু চিরস্থায়ী না, চিরস্থায়ী কোনো কিছুই নেই। আপনারা শুধু ভবিষ্যৎ নিয়ে বসে আছেন। চিরস্থায়ী শুধু মৃত্যুটা, ওই যে কবরে শুয়ে থাকতে হবে যে অনন্তকাল, ওইটাই চিরস্থায়ী। তাই ওই জায়গায় যাতে আমরা ভালো থাকতে পারি, কোনো খারাপ মানুষের পাল্লায় পড়ে যাতে লোভ মনে না আসে, প্রতিটা সময় প্রতিটা ক্ষণ যাতে প্রত্যেকটা ক্ষণ আল্লাহকে ডেকে আমরা যাব। এবং আমাদের এগিয়ে যাওয়ার সব কিছুর মূলেই কিন্তু আমার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, ওমরা পালন, ভালো কাজ। অন্য কোনো ওয়েতে আপনি যায়েন না, কাউকে ক্ষতি করতে যায়েন না, কাউকে মিথ্যা অপবাদ দিয়েন না, বেজ্জতি করবেন না। বিশেষ করে এখন বর্তমান যুগে আমাদের এই এই ফেসবুক এগুলিতে বেশিরভাগই দেখা যায় আমরা নারীরা খুব অসহায়ত্ব ভোগ করতেছি, কারণ কোনো ছেলে খারাপ সেটা কেউ প্রকাশ করে না, কোন মেয়ে খারাপ। এই যে মায়েদের, আমাদের মতো মায়েদের, মেয়েদের এই যে বেজ্জতিটা করতেছেন, যেটা সত্য না, সেটাও যদি মুখরোচক গল্প বানিয়ে এই ফেসবুকে ছেড়ে দিলে তার জীবন কোথায় যেয়ে দাঁড়ায়, এগুলির ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। একটা মানুষের ইজ্জত রক্ষা করা, বিশেষ করে মেয়েদের, এটা আপনাদেরও কর্তব্য। আপনারা তাকে হ্যাঁ খারাপ বলেন, কিন্তু আপনারা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে পরে দেখা যায় আসলে সত্য কোনটা, মিথ্যা কোনটা, তখনই কিন্তু এটার আল্লাহর তরফ থেকে সেটার রিপিট পেয়ে যাবেন। তাই সবসময় সত্যের পথে থাকতে হবে, মানুষকে সম্মান করতে হবে, মানুষের কল্যাণে থাকতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।